আমাদের সংসার কিভাবে চলবে সেজন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই। আমাদের দাবি হচ্ছে একটাই, আমরা আমাদের চাকরিটা বহাল চাই। মা যদি সন্তানের দিকে না দেখে তাহলে আমরা কোথায় যাব, কোথায় গিয়ে দাঁড়াবো? চাকরি করতেছি আজকে 8 বছর ধরে, কিন্তু চাকরি হঠাৎ আমাদেরকে চাকরি থেকে বিদায় করে দিছে। আমাদের চিঠি যখন আসছে তখন আমরা বলতেছি আমরা তো এখন হতাশ হয়ে গেছি, চাকরি কি করে চলে গেছে, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে থাকবো, আমাদের সংসার কিভাবে চলবে সেজন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই। আমাদের চাকরিটা বহাল থাক, আমাদের চাকরিটা যেন এই ভালো করে আমরা চাকরি করি। আমরা প্রতি মাসে এমনকি ইমপ্লান, স্থায়ী পদ্ধতি, ইমপ্লান, ওই আইউডি সব আমরা অস্থায়ী পদ্ধতি সব 28 থেকে আমি 30 জন পর্যন্ত আমি এই প্রতি মাসে আমি ইমপ্লান রুগী দিয়ে থাকি। আমরা চাচ্ছি যে আমাদের চাকরিটা বহাল থাকুক। অনেক দূর দূরান্ত থেকে মারা সেবা দিয়ে যায়। পেড পেয়ার ভলান্টিয়ার কাজ করতাম, আমরা কাজ বুঝা দিতাম, আমাদেরকে ভাতা হিসাবে 400 টাকা দেওয়া হতো। এখন আমরা চাচ্ছি যে এই যে আমাদের 3886 এই যে পেড পেয়ার ভলান্টিয়ার, এই যে মা হাসিনা আমাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন, যে আমরা একটু সুখের মুখ দেখেছি। এখন যদি হঠাৎ করে আমাদের প্রজেক্টটা বন্ধ করে দেওয়া হয়, আমার এই যে সকল পিপিপি মা বোনরা কোথায় যাইয়া, কার দরজায় যাইয়া দাঁড়াবে? এখন আমার বারবার সবার অনুরোধ এবং মা হাসিনার কাছে আমাদের অনুরোধ যে আমাদের চাকরিটা বহাল রাখা হোক, এটাই আমাদের প্রত্যাশা। তো আমাদের এটা যেহেতু বাড়ানো হয়েছে, তো এখন কেন আমাদেরকে এখান থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে? এখন তো আমরা দক্ষ হয়ে গেছি, কাজের মায়ায় পড়ে গেছি, আমাদের সাথে এলাকার লোকজনের সাথে আমাদের একটা পরিবারের মতো বন্ডিং হয়ে গেছে। তো সেই কাজের জায়গা থেকে আমরা একটা স্যালারি পেয়ে আমরা যারা বোনেরা আছি, আমরা এখানে প্রায় বোনেরা আছি যে অসহায়, বিধবা, কেউ স্বামী পরিত্যক্তা, কেউ স্বামী অসুস্থ, কর্মক্ষম, তো অনেকের পরিবারে চলতেছে যে আমাদের এই চাকরির উপর ভিত্তি করে। তো আমাদের এতগুলা পরিবার আমরা যাব কোথায়? 3686 জন আমরা আছি, আমরা এখন এতগুলা পরিবার যাব কোথায়? আমাদের দাবি হচ্ছে একটাই, আমরা আমাদের চাকরিটা বহাল চাই। আমরা লক্ষ্মীপুর থেকে আসছি এখানে, আমাদের একটাই দাবি, আমরা আমাদের চাকরিটা বহাল চাই। আমাদের এলাকাটা নদী ভাঙে গেছে, এখন আমাদের অনেকেই এই চাকরিটার উপর নির্ভরশীল। এখন কিছু পরিবার আছে এই চাকরিটার দ্বারাই তারা চলতেছে। এখন আমরা এই 3686টা পরিবার কিভাবে চলবে, কিভাবে খাবে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি, আমরা আমাদের এই চাকরিটা বহাল চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহিলা, উনি যেহেতু মহিলা, আমরাও একজন মহিলা, উনি যদি আমাদেরকে, আমাদের মানবতার মা, বঙ্গকন্যা, উনি যদি আমাদের দিকে একটু তাকায় যে আমরা মা যদি সন্তানের দিকে না দেখে তাহলে আমরা কোথায় যাব, কোথায় গিয়ে দাঁড়াবো? মার কাছে আমাদের অনুরোধ, মা যেন আমাদেরকে আমাদের চাকরিটা আবার ফিরিয়ে দেয়, আমাদের সন্তানের দিকে তাকাই, আমরা যেন সন্তানের মুখে দুমুঠো ভাত তুলে দিতে পারি। মা সবাইকে চাকরি দিতেছে, সব মানুষকে, উনি কোনো মানুষ বেকার রাখবে না। উনি বলতেছে আমার ইয়েতে আমি কোনো মানুষ বেকার রাখবো না, তাহলে উনি কেন আমাদেরকে করবে? আমরা চাই উনি আমাদের চাকরিটা যেন আবার ফিরিয়ে দেয়। আমাদের এখন আর বয়স নেই আমরা অন্য চাকরি করার। 14-15 দিন ধরে এভাবেই রাস্তায় পড়ে আছি, পেটের দুবেলা ডাল ভাত খাওয়ার জন্য। আমাদেরকে একটা সুব্যবস্থা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা সবাই রাস্তায় পড়ে আছি, সেজন্য আমাদের দিকে দয়া করে। কারণ আমরা গত 5 বছর আগে যখন ঢুকেছিলাম চাকরিতে, তখন আমাদের চাকরি করার আবার পুনরায় কোথাও ট্রাই করার মতো বয়স ছিল, যেটা সরকারি চাকরি। বাট এখন আমাদের সেটার কোনো বয়স নাই, আমাদের বয়স শেষ হয়ে গেছে।